হাই ভোল্টেজ এই রবিবারে আজ ছিল তারুণ্যের ব্রিগেড অর্থাৎ বাম যুব সংগঠন। 16 বছর পর তাদের ডাকে ব্রিগেড সমাবেশ। ঠিক থেকে ভিড় ছিল, আর সেই ব্রিগেডের ক্যাপ্টেন হিসেবে মুখ ছিল মীনাক্ষী মুখোপাধ্যায়। আর এই মীনাক্ষী মুখোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে তার ঝাঁঝালো বক্তব্যে নানান রকম ইস্যু যেমন তুলে ধরলেন, তেমনি লড়াইয়ের শর্ত বেঁধে দিলেন। বললেন বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত অন্তত ধর্ম হবে না, সে লড়াইয়ের শর্ত হবে রোটে রোজে মাকান। দাবি ডিআইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না, যে মাठे लड़ाई शर्त वर्ण হবে না। जिस मैदान पर संघर्ष का एजेंडा इस देश का नाम इंडिया होगा या भारत होगा वो नहीं होगा। जिस मैदान में लड़ाई का संघर्ष का एजेंडा ये नहीं होगा कि अपनी लुंगी परेन ना अपनी धुती परेन, अपनी टीका लगान ना अपनी टुपी परेन, अपनी फ्रिजे किसेर मांस राखें, এটা হবে না। তাই লড়াইয়ের শর্ত হবে কাজ, লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে রুচি, লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা। আর সেই শর্ততেই গোটা মাঠের দখল নেবে মূল এজেন্ডার কারিগররা। ব্রিগেড জুড়ে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছিলেন। শুধু তাই নয়, এই মাঠ থেকে লড়াইয়ের শর্ত বেঁধে দিলেন ডিআইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আর এই ব্রিগেড, তারুণ্যের ব্রিগেড, 50 দিন রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা হওয়ার পর সেই ইনসাফের বার্তা দেওয়ার ব্রিগেডে বড় মাঠে লড়াইয়ের কথা শুধু বললেন তাই নয়, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, মানুষ কি খাচ্ছে, কি পড়ছে, কিভাবে থাকছে তাতে জোর নয়, ইন্ডিয়া বা ভারতের লড়াই নয়, লড়াই হবে কাজের, লড়াই হবে রুটি রুজির, লড়াই হবে স্বচ্ছতার। এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদ নেতা শ্রীরাঙ্কুর ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। আজ ব্রিগেড হলো বাম যুব সংগঠনের। মীনাক্ষী মুখোপাধ্যায় সেখান থেকে বার্তা দিলেন যে বড় মাঠের লড়াইয়ের, যেখানে ধর্ম নিয়ে লড়াই হবে না, ইন্ডিয়া না ভারত তা নিয়ে লড়াই হবে না, লড়াইয়ের শর্ত হবে রুটি রুজি স্বচ্ছতা। কি বলবেন? যাক, ভালো লাগছে যে সিপিএম এর লেটে হলো বোধোদয় হয়েছে বা বোধোদয় দেখানোর একটা তারা সুযোগ পাচ্ছে। গত নির্বাচনে আমরা দেখেছিলাম তলায় তলায় বামের ভোট রামে গেছিল, একটা ফুটকি যোগ হয়েছিল। এবার নির্বাচনে যে তারা তাদের তলার লেভেলের ভোটটি স্প্লিট না করার চেষ্টা করেন এবং তারা তাদের কার্যকারিতা তারা 34 বছর কি করেছে সেই নিরিখে যদি ভোট চান অবশ্যই আমরা খুশি হব। আজকে তিনি কোন মাঠের কথা বলছেন আমি জানি না। আজকে যেই মাঠে সিপিএম বছরের পর বছর ধরে তোলাবাজি করে গেছে, বছর পর বছর ধরে রাহাজানি করে গেছে, গুন্ডাগিরি করে গেছে, আজকে কি সেই বড় মাঠের কথা বলছেন? আজকে সিপিএম এর নেতারা বুঝতে পেরেছেন তাদের ধুতি পরা দাদুদের আর মানুষ মানছে না, তাই নতুন মুখদের তুলে আনার চেষ্টা অন্তত তারা করছেন। আদৌ সেটা নাটক কিনা আমি জানি না। আজকে অনেক বন্ধুর থেকে শুনছি যে এটা নাকি পুরোটাই নাটক। সামনে একটা স্বচ্ছতার মুখ আনার চেষ্টা করতে তবে ভালো। ছাত্র যুব একজন প্রতিনিধি হিসাবে আমি নিশ্চিতভাবে সাধুবাদ জানাই। আজকে সিপিএম যেভাবে প্রয়োজনীয়তা অনুভব করেছে, তবে আলটিমেট ওল্ড ওয়াইন নিউ বোতল বলে তো একটা কথা আছে। সিপিএম এর কাছে ব্যাপারটা সেই একই। বাংলার মানুষ এই সিপিএম কে চেনে, এই সিপিএম এর কার্যকারিতা সম্পর্কে জানে এবং এই সিপিএম কি করে গেছে সেই সম্পর্কে জানে। এই সিপিএম এর পাপ ধোয়ার জন্য এখনো 50টা বছর সময় লাগবে। তবে তারা যে আজকে থেকে উদ্যোগটা শুরু করলো আমি তাদের সাধুবাদ জানাই। আর সত্যিই যদি তারা তাদের ভোটকে বিজেপির দিকে স্প্লিট না করিয়ে নিজের মতন লড়ে আমি নিশ্চিতভাবে খুশি হব।
বেশ, অনেক ধন্যবাদ জানাবো শ্রীরাঙ্কুর আমাদেরকে সময় দেওয়ার জন্য। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্য, কথা বলছিলাম তার সঙ্গে। আরো একবার শোনাই, মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি লড়াইয়ের শর্ত বাঁধলেন সকলের জন্য, লাল ব্রিগেডের জন্য। কি শর্ত, কি ছিল তার বক্তব্যে, শুনুন। বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না, যে মাठे लड़ाइয়ের शर्त वर्ण হবে না, जिस मैदान पर संघर्ष का एजेंडा इस देश का नाम इंडिया होगा या भारत होगा वो नहीं होगा, जिस मैदान में लड़ाई का संघर्ष का एजेंडा ये नहीं होगा कि अपनी लुंगी परेन ना अपनी धुती परेन, अपनी टीका लगान ना अपनी टुपी परेन, अपनी फ्रिजे किसेर मांस राखें, এটা হবে না। তাই লড়াইয়ের শর্ত হবে কাজ, লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে রুচি, লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা। আর সেই শর্ততেই গোটা মাঠের দখল নেবে মূল এজেন্ডার। শোনালাম আপনাদেরকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের বার্তা। এই মঞ্চ থেকে একাধিক নেতৃত্ব বার্তা দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, আরো অনেক বক্তব্য রেখেছেন, কিন্তু তার মাঝে এই যে গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে রাজ্যে স্বচ্ছতার অভাব, স্বচ্ছ নিয়োগের দাবিতে যখন চাকরি প্রার্থীরা রাস্তায় রয়েছে, যখন ইতিমধ্যেই আগামী 22 জানুয়ারি রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি রাজনীতি করছে বলে বিরোধীরা অভিযোগ আনছে, যখন এ রাজ্যেই নানান বিষয় নিয়ে নানান সময়ে ধর্মকে, জাতিকে, বর্ণকে সামনে রেখে লড়াইয়ের ময়দান সাজানো হচ্ছে, তখন এই বাংলায় ব্রিগেডের মঞ্চ থেকে লড়াইয়ের শর্ত শুধুই কাজ, রুটি রুজি স্বচ্ছতা, সেই শর্তই বেঁধে দিচ্ছেন ডিআইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। আগামী কি বলবে সেটা সময়ের অপেক্ষা, কিন্তু তার বলা এই বক্তব্য, তা নিয়ে আমরা রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজলদা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি আজ ব্রিগেড সমাবেশ থেকে বলেছেন যে লড়াইটা ধর্ম নিয়ে নয়, জাতি নিয়ে নয়, বর্ণ নিয়ে নয়, ইন্ডিয়া বা ভারত নিয়ে নয়, লড়াইয়ের শর্ত রুটি রুজি স্বচ্ছতা। কি বলবেন? ওদের কথাগুলোই বড় বড়। 34 বছর রোজ পশ্চিমবঙ্গ শাসন করে সেই রুটি রুজির ব্যবস্থা ওরা কি করেছিল সেটা বাংলার মানুষ আজকে হারে হারে জানে বলে ওদের শূন্য করে দিয়েছে। এই যে আজকের যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভাটা হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? যাতে তৃণমূল বিরোধী ভোটটাকে ভাঙা যায়, তবেই তোদের আইএনডিআই এর জোট সফল হবে। সব জোট যে জোট করে ভোট করতে হবে না তো নয়। ওদের ধর্মনিরপেক্ষতা, ধর্ম নিয়ে রাজনীতি ওদের ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মতলায় গরু খাওয়া। ওদের এইসব ভাষণ যারা শুনছে শুনুক, মানুষ বিভ্রান্ত হবে বলে আমার মনে হয়। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সজল দা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ, কথা বলছিলাম তার সঙ্গে। বড় মাঠে লড়াই হবে, যে লড়াইয়ে শর্ত ধর্ম হবে না, জাত হবে না, বর্ণ হবে না, সেই লড়াইয়ের শর্ত হবে না যে একটা মানুষ কি ধারণ করছেন বা একটা মানুষ কি খাচ্ছেন, সেই লড়াইয়ের শর্ত হবে মানুষের রোজগার, মানুষের কাজ, মানুষের পেটে ভাত, সেই লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা। এই দাবিকে সামনে রেখেই আজ বার্তা, লড়াইয়ের শর্ত বেঁধে দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায় ডিআইএফআই নেত্রী। শুধু তাই নয়, আজকের তারুণ্যের ব্রিগেডে 16 বছর পর বাম যুব সংগঠনের ডাকা এই ব্রিগেডের ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায়।